ক্ষমতায় আসার আগে কি বলেছিলে? সিপিএম এর আমি যদি ক্ষমতায় আসি একটা একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলবো আর সব কটাকে গারদে পুড়বো। মমতা বুবু, মমতা খালা, কোথায় গেল তোমার ইঞ্চিতে 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 ফাইল খোলা? কটা সিপিএম এর লোককে তুমি গ্রেপ্তার করলে? হ্যাঁ, এখন তো তোমারই ফাইল খুলে গেছে। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবারে ইডি সিবিআই কে বাধা দেওয়ার কারণে ফাইল লোপাট করে নিয়ে চলে আসার কারণে এবারে জোড়া মামলা আমার হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু ওদের বেহা নির্লজ্জ আইনমন্ত্রী উপস্থিত থেকে এজলাসকে একেবারে ভণ্ড করে দিল। বাধ্য হলো বিচারপতি সুব্রত ঘোষ এজলাস ছেড়ে চলে গেল। এ তো টেলার হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলাটা উঠতে দিন, সওয়াল জবাবটা হতে দিন, দেখবো ওদের কত বড় হুনু আছে। আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চাই, আমরা ডাইনি মুখ্যমন্ত্রীকে জেলে দেখতে চাই, আমরা অভিষেক ব্যানার্জি গরুচোরের মাথাকে তিহাড়ি জেলে দেখতে চাই। সুপ্রিম কোর্ট এফআইআর থেকে শুরু করে কলকাতা হাইকোর্ট হয়ে এবার সুপ্রিম কোর্ট জোড়া মামলা দায়ের করলো ইডি। একটা সিবিআই তদন্ত হচ্ছে এবং অপরটা হচ্ছে বড় পুলিশ আধিকারিক যারা মাথা বলা যেতে পারে তারা তদন্তে বাধা দিয়েছে। এই প্রেক্ষিতে কি বলবেন? দেখুন, আপ উঠ পাহাড় সে নিচে নামা। এতদিন পর্যন্ত এই মমতা ব্যানার্জি, এই মমতা খালা, এই মমতা আপা এখন মন্দিরে 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 মন্দির মন্দির কন্যাওয়ালা মুখ্যমন্ত্রী। এতদিন পর্যন্ত খাদ্য কেলেঙ্কারিতে আমরা দেখেছি বালুকে জেল খাটতে, আমরা দেখেছি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেল খাটতে, আমরা দেখেছি অপার বাড়িতে টাকা গোনার জন্য মেশিন আনতে অপাকে জেল খাটতে দেখেছি, আমরা দেখেছি চরম চরম গুরু বাতাসা 5 জনের বাড়ি তাকে জেল খাটতে দেখেছি, আমরা দেখেছি। এক্ষেত্রে একটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, বাংলার মানুষকে স্মরণ করে দিতে চাই আপনাদের চ্যানেলের মাধ্যমে, যে ওদের যে শাহজাহান, যে নাকি বলে চিকন চিকন ডাকুর ডুকুর চাই, আহা তৃণমূলের কি ভাষা, সেই শাহজাহান তাকে যখন তার বাড়িতে ইডি গেছিল তখন তার প্রতি হামলা হয়েছিল। ওই সন্দেশখালীতে শাহজাহান ঘনিষ্ঠ লোকেরা হামলা করেছিল, কিন্তু তাতেও রেহাই পায়নি। অবশেষে সেন্ট্রাল বাহিনীকে নিয়ে গিয়ে শাহজাহানকে গ্রেপ্তার করতে হয়েছিল। ঠিক একই কায়দায় মমতা ব্যানার্জিকে খালি স্মরণ করে দিচ্ছি, মমতা বুবু, মমতা খালা, স্মরণ করো, ইয়াদ করো, তুমি তো ক্ষমতায় আসার আগে কি বলেছিলে? সিপিএম এর আমি যদি ক্ষমতায় আসি একটা একটা করে ইঞ্চিতে ইঞ্চিতে ফাইল খুলবো আর সব কটাকে গারদে পুড়বো। মমতা বুবু, মমতা খালা, কোথায় গেল তোমার ইঞ্চিতে 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 ফাইল খোলা? কটা সিপিএম এর লোককে তুমি গ্রেপ্তার করলে? হ্যাঁ, এখন তো তোমারই ফাইল খুলে গেছে। বেহা নির্লজ্জ দোকান কাটা। ইডি হানা দিয়েছে, ইডি হানা দিয়েছে একটা এজেন্টের অফিসে, মুখ্যমন্ত্রী চলে গেল, অর্থাৎ নেত্রী হিসেবে গেছেন, নেত্রী হিসেবে গেছে। হ্যাঁ, ধুমা ঢেঁকি নেত্রী, উনি মুখ্যমন্ত্রী, উনি নেত্রী। ওই জন্যই তো আমি বলেছিলাম দুটো পোস্ট, একটা মমতা ব্যানার্জি, একটা অভিষেক ব্যানার্জি, বাকি সব ল্যাম্প পোস্ট। আজ অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে, আলী আফজল চাঁদের কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে। বাংলার মানুষকে বলছি, বাংলার জনসাধারণকে বলছি, মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস এবারে ইডি সিবিআই কে বাধা দেওয়ার কারণে ফাইল লোপাট করে নিয়ে চলে আসার কারণে এবারে জোড়া মামলা আমার হাইকোর্টে মামলা হয়েছিল, কিন্তু ওদের বেহা নির্লজ্জ আইনমন্ত্রী উপস্থিত থেকে এজলাসকে একেবারে ভণ্ড করে দিল। বাধ্য হলো বিচারপতি সুব্রত ঘোষ এজলাস ছেড়ে চলে যেতে। তাই আজকে এই মামলা সুপ্রিম কোর্টে গেছে। এবারে কি করবে মমতা বুবু? তাই মমতা বুবুর দলের কর্মীদেরকে বলছি, মমতা বুবুর চারানা হাটানা নেতাদেরকে বলছি, এবারে তৃণমূলের পচন মাথায় ধরেছে। এতদিন পাঁঠাগুলো বলি হয়েছে,
এবারে তোমরা দেখতে পাবে, বাংলার মানুষরা দেখতে পাবে 26 সালের আগেই এটা ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়। কিন্তু স্যার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কার্যত এক্সটেন্ডেড পোস্ট করেছেন এবং 10 থেকে 11টা বড় বড় পুলিশ আধিকারিকের নাম লিখে তাদের সাসপেন্ডের জন্য তিনি দাবি জানিয়েছেন, কিন্তু ইডি তো সেখানে উপস্থিত ছিল। ইডি সেই মুহূর্তেই কেন কারোর বিরুদ্ধে কোনো স্টেপ নেননি? দেখুন, প্রতিটা জিনিসের একটা প্রোটোকল আছে, নিয়ম আছে। রাজ্য আইন শৃঙ্খলা দেখার দায়িত্ব রাজ্যের। তাই ইডি সিবিআই সেদিনকে যে গেছিল, সেখানে যে পুলিশরা যেভাবে ইডি সিবিআইকে সহযোগিতার পরিবর্তে উল্টে বাধা দান করেছিল, মুখ্যমন্ত্রীকে সামনে রেখে, তার ইঞ্চিতে ইঞ্চিতে বদলা এবারে সুপ্রিম কোর্টে। তাই আমি বলে দিচ্ছি, বিডিও থেকে আরম্ভ করে, এসডিও থেকে আরম্ভ করে, এসপি থেকে আরম্ভ করে, ওসি থেকে আরম্ভ করে, এতদিন যারা তৃণমূলের কথায় উঠত বসত, এতদিন যারা তৃণমূলের পা চাটত, আজকে রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজীব বাবু, যিনি যাকে পাল্লুর ভেতরে গার্ড করেছিল মমতা ব্যানার্জি, এবারে মমতা ব্যানার্জিকে কে গার্ড করবে? এবারে অভিষেক ব্যানার্জিকে কে গার্ড করবে? এবারে সরকারের আরে ইন্তেজার করুন, এ তো ট্রেলার হচ্ছে। সুপ্রিম কোর্টে মামলাটা উঠতে দিন, সওয়াল জবাবটা হতে দিন, দেখবো ওদের কত বড় হুনু আছে। আমরা দেখতে চাই, বাংলার মানুষ দেখতে চাই, আমরা দেখতে চাই বাংলায় রাষ্ট্রপতি শাসন দেখতে চাই, আমরা ডাইনি মুখ্যমন্ত্রীকে জেলে দেখতে চাই, আমরা অভিষেক ব্যানার্জি গরুচোরের মাথাকে তিহাড়ি জেলে দেখতে চাই। কিন্তু স্যার সেই জায়গায় দাঁড়িয়ে এই যে শুধুমাত্র আমরা এই বিচার ব্যবস্থা অর্থাৎ হাইকোর্টের যে চিত্র, এর আগেও আমরা দেখতে পেয়েছি শাসক দলের যে কোনো মামলা হলেই বিচারপতি এজলাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন, শাসক দলের এই কলকাতার বুকে, তাহলে মহামান্য হাইকোর্টে যদি এই অবস্থা হয়, তাহলে লোয়ার কোর্ট গুলো ওরা কিভাবে প্রভাবিত করে? লোয়ার বিচার ব্যবস্থা, ন্যায় বিচারের জায়গায় ওরা যে লম্প জম্প করছে, ন্যায় বিচারের জায়গায় কানুন সবকা লিয়ে বরাবর। কানুন ছিল বলে ওদের বালু জেল খাটেছিল, কানুন ছিল বলে শাহজাহান এখনো জেল খাটছে, কানুন ছিল বলে ছিনাল ঘোষ জেল কাটছে, কানুন ছিল বলে সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল কেটে ওই বাঁচাতে পেরেছে। আজকে মমতা ব্যানার্জিকে আর অভিষেক ব্যানার্জিকে কোনো মাইকে লালের ক্ষমতা নেই বাঁচানোর। ইন্তেজার করুন, ট্রেলার হচ্ছে, পিকচার বাকি হ্যায়।